মাধ্যমে সেই ইন্ডিয়াতে চলে গেছি। আচ্ছা আচ্ছা দিল্লি গুরগাঁওয়ে। আচ্ছা গুরগাঁয়ে যে আমি জেন্ডার চেঞ্জ করেছি, ট্রান্সজেন্ডার ওমেন, যেটাকে বলে ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত হওয়া। আচ্ছা। আমি জেন্ডার চেঞ্জ করে ওখানে মেয়ে হয়েছি। মেয়ে হয়েছেন বলতে আপনি মানে সবকিছুই কি আমি আপনি সব নিতে কিছুই করতে পারি, বাট আমার বেবি হবে না। আমি জেন্ডার আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমি রিয়াজউদ্দিন আহমেদ, ইউটিউব চ্যানেল অ্যামাজিং টিউবের পক্ষ থেকে। সম্মানিত দর্শক শ্রোতা, এর আগে আমরা মিস জ্যোৎস্নাকে নিয়ে একটি প্রতিবেদন করেছি। আমরা দ্বিতীয়বার তার সামনে হাজির। তখন শুনেছি তিনি কীভাবে তার পরিবার বা লেখাপড়া কতটা স্ট্রাগল করে লেখাপড়া এসএসসি পর্যন্ত এসেছেন। তারপরের গল্পটা আমরা শোনার জন্য আরেকবার তার সামনে হাজির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আছি অনেক ভালো। আজকে আপনাকে অনেক সুন্দর লাগে কিন্তু। থ্যাংক ইউ সো মাচ। তাই এর আগে তো আপনাকে নিয়ে আমরা একটি প্রতিবেদন করেছি। হ্যাঁ ইয়েস, অফ কোর্স। হ্যাঁ, তখন আপনি আপনার পড়াশোনা বা কিভাবে এরপরে কি ঘটেছিল সেই গল্পটা যদি আমাদের কাছে একটু শেয়ার করেন। এরপরে আমি যখন মেট্রিক পাস করেছি ঢাকা থেকে করার পরে আপনার মগবাজার আপনার সিনেমুকুল অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজ থেকে আমি মেট্রিক পাস করেছি। আচ্ছা করার পরে তারপরে আমি এক পর্যায়ে গ্রামে গিয়েছি। তখন আচ্ছা। আমার বয়সটা হচ্ছে ঠিক আপনার মেবি কত, তখন 12 হবে, এরকম 12 এরকম হবে। আচ্ছা বলেন আপনি। হ্যাঁ 12 হবে এরকম। তো আমি গ্রামে গেলাম। তারপরে গ্রামে যে আমি আবার প্রথম ফার্স্ট যখন গেছি, একটু জোরে কথা বলবেন। হ্যাঁ প্রথম যখন ফার্স্ট গ্রামে গেছি আমি, তো আমাকে তখন ছোটোবেলায় অল্প থেকেই বলতো যে ও তো এরকম হিজড়া, ও তো এরকম এই সেই, আমাকে নিয়ে এরকম বলতো। হ্যাঁ আমাকে নিয়ে তো এরকম বলতো, তো এরকম এরকম। পরে যখন আমি আমার মেট্রিক পাস করে আমি ভাবছি আর পড়াশোনা করব না, তারপর থেকে আমি হিজড়াদের সাথে যোগ হয়েছি। মানে আপনার পরিবারও জানতে পেরেছে, হ্যাঁ, বুঝতে পেরেছে বা আপনিও বুঝতে পেরেছেন যে হ্যাঁ। আসলে আপনি আমার ফ্যামিলিকে বলছি বলার পরে বলছে না তোমার দরকার নাই, তোমার যেটাই দুইটার একটা যেটাই থাকো না করি না কেন আমরা সমাধান করে আমাদের কাছে রাখবো, হিজড়াদের কাছে যেতে দিব না। আচ্ছা আচ্ছা। তারপর পরে আমি করে যে বলেছি যে না, আমাকে না, আমার স্বাধীনতা না দিলে আমাকে আটকে রাখতে পারবে না। আচ্ছা হ্যাঁ, তো পরে আমার 12 বছর বয়সে 12 আচ্ছা 12 বছর, হ্যাঁ 11-12 বছরই হবে, সেই বয়সটায় আমি হিজড়াদের বাসা খোঁজার জন্য আমি অনেক তো একটা হিজড়া আমার এলাকায় ছিল মগবাজারে আপনার, আচ্ছা তাকে আমি ধরছি। সে আমার বড়, সে আমার গুরু ভাই হয়। তো তাকে ধরার পরে সে আমাকে নিয়ে আসছে মগবাজারে। সেই বড় হিজলা মানে হিজড়াদের যে গ্যাং বলতে যে লিডার, তার নাম হচ্ছে সজীব হিজড়া। হায়দার হিজড়ার চেলা ছিল সজীব হিজড়া, তার কাছে আমাকে নিয়ে আসছে। আচ্ছা তারপরে থেকে তার কাছে নিয়ে আসার পরে বলছে ও তো মেয়েদের মতো, ঠিক আছে, ও তো স্বপ্ন মানে তখন স্বপ্না হিজড়ার আদার্স ছিল, আমাদের সাথে ভালোই মিল ছিল তখন। হায়দার হিজড়া স্বপ্না হিজড়ার সাথে ভালোই মিল ছিল তখন। আমাকে বলছে ঠিক আছে, ওকে দোকানে ছল্লায় ঢুকিয়ে দাও, মানে দোকানে কাঁচা বাজারে টাকা ওঠানোর জন্য ঢুকিয়ে দাও। এতে কি আপনার শারীরিক গঠন টঠন তখন কি ওরা দেখে বুঝতে পেরেছে নাকি? বা হ্যাঁ, তখন তো মেয়েদের শারীরিক মতোই কোনো গঠন ছিল না? না তখন ছিল না কিছুই মেয়েদের মতো, ছিল না, কিন্তু চেহারা, ফেস, বডি ফিটনেস মেয়েদের মতো ছিল। আচ্ছা আচ্ছা। তারপর তো যখন ফার্স্ট আমি হায়দার নানি আর স্বপ্না নানির সাথে ফার্স্ট যখন আমি আপনার কাঁচা বাজারে আমি যাই, কাঁচা বাজারে যেয়ে যখন আমি দোকানে টাকা উঠাতে যাই, আচ্ছা তখন টাকা উঠাই অনেক ব্যাট কামন করে, কয় ও কি হিজড়া না মেয়ে, ওর তো আচ্ছা। মেয়ে মনে হয়। সবারই একই কথা, আচ্ছা কয় ও কি হিজড়া না মেয়ে, ওর তো মেয়ে মনে হয়। আচ্ছা আবার অনেকে দোকান থেকে টাকা আনতে যাই, আমি অনেক ভালোভাবেই বলি, সেখানে টাকাটা আমাকে অনেক ট্রেড করে বা অন্যরকম করে নিতে হচ্ছে না, আমি চেলেই দিয়ে দেয়, কারণ মেয়েদের মধ্যে দেখতে অনেক কিউট ছিলাম অনেক, এখন কি আচ্ছা, তার চেয়ে 3 গুণে অনেক কিউট ছিলাম। আচ্ছা তো দিত। তারপর অনেকে বলতো এই মেয়েটারে হিজড়া বানায় নিয়ে আসছো কেন, টাকা উঠাতে মেয়েটাকে হিজড়া বানায় নিয়ে আসছো কেন? পরে বলছে না ভাইয়া, আমি আসলে আমাকে সবকিছু দেখতে আপনাকে এমনি দেখতে মেয়েদের মতন দেখা যেত, কিন্তু আপনার শারীরিক গঠনটা তো মেয়েদের মতো তখন ছিল না। আচ্ছা তারপরে
তো তখন তো আমি মেয়েদের মতো কাপড় টাপড় পরেই আমি ইসদাদের সাথে মিলে টাকা পয়সা উঠাতে যেতাম দোকানে। পরে যখন উঠাতাম কাঁচা বাজার ইটে উঠাতাম, তো তারপরে বলতো যে এটা মেয়ে না, মেয়েটার হিজলা বানায় তোমরা নিয়ে আসছো কেন? হ্যাঁ, এরকম করে একদিন আমার হায়দার নানিকে বলছে যে মেয়েদের হিজড়া বানায় কেন নিয়ে আসছো তোমরা, এগুলা করো। কয় কি না ওই তো এটা বিশ্বাস না করলে দেখো, এরকম করে বলতো। তারপরে এইভাবে চলতে চলতে আমি যখন ঢোল করতাম, বাচ্চা নাচাতাম, তারপরে ইনকাম করে আমি ইন্ডিয়াতে যেয়ে আমি জেন্ডার চেঞ্জ করেছি। মানে ইন্ডিয়াতে কিভাবে গিয়েছেন সেটা? ইন্ডিয়াতে গিয়েছি আমি হিজড়াদের মাধ্যমেই গেছি। আমি আমার এক ফ্রেন্ড আছে, তার মাধ্যমে আমি বড় হিজড়াদের না জানিয়ে আমি গেছি টাকা পয়সা জমিয়ে। আচ্ছা, আমার ফ্যামিলিগতভাবে ছিল, আবার আমি জমিয়েছি। আমার কথা হচ্ছে আমি কলম আছে কালি নাই। আমি সম্পূর্ণ মেয়েদের মতো সব কিছু দেখতে রূপান্তরিত দেখে থাকলেও তো আমার তো আমি তো ছেলে, তো আমি তো মেয়ে না। তাহলে আমার অবশ্যই আমি অত কিছু আশেপাশে শুনি যে ছেলে মেয়ে হওয়া যায় জেন্ডার চেঞ্জ করে। আমার যে নিজের চাহিদা, আমি আল্লাহকেও বলি যে আল্লাহ আমার দেহটা মেয়েদের মতো বানাইছো আর আমাকে ছেলে বানাইছো কেন, এই পৃথিবীতে পাঠাইছো আল্লাহ? আচ্ছা, হ্যাঁ, অনেক কান্না করি, আল্লাহকে দোষারোপ এতটুকু করতাম, অল্প বয়স থেকেই করতাম এটা। করার পরে তারপরে যাই হোক যখন শুনছি আমার টাকা পয়সা হয়েছে, শুনছি এরকম এরকম, পরে আমি লিঙ্কের মাধ্যমে সেই ইন্ডিয়াতে চলে গেছি, দিল্লি গুরগাঁওয়ে। গুরগাঁয়ে যেয়ে আমি জেন্ডার চেঞ্জ করেছি, ট্রান্সজেন্ডার ওমেন, যেটাকে বলে ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত হওয়া। আমি জেন্ডার চেঞ্জ করে ওখানে মেয়ে হয়েছি। মেয়ে হয়েছেন বলতে আপনি মানে সবকিছুই কি? আমি সব কিছুই করতে পারি, বাট আমার বেবি হবে না। আমি জেন্ডার চেঞ্জ করে ঢাকাতে আমি জব করেছি। আচ্ছা, মানে তারপরে ইন্ডিয়াতে কতদিন ছিলেন? ইন্ডিয়াতে জাস্ট অপারেশনের জন্যই গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, অপারেশন কাজ শেষ করে একটু সুস্থ হয়ে আবার ঢাকায় চলে আসছি। ঢাকায় এসে আমার বোন সেবা করছে আমি 6 মাস বাসা থেকে বেরোতে পারিনি, যেহেতু একটা জাস্ট সেক্স চেঞ্জ, জাস্ট ট্রান্সফরমেশন করা হয়েছে। সেখানে আমার 6 মান্থস বাসায় থাকতেই হবে, হাঁটা চলা করা যাবে না, ব্লাডিং হবে এরকম, মেয়েদের মতো যেহেতু করেছে। কিন্তু আমার বেবি হবে না কখনো, আমি মিলামিশা করতে পারবো। জাস্ট একটা সাধারণ মেয়ের চেয়ে অসাধারণ আমার বডি ফিটনেস করেছি, বাট আমার সাথে সাধারণ মেয়েদের চেয়েও তুলনায় 3 গুণে আমার সাথে বেশি এনজয় করে ভালো তার ইন্টারেস্ট পাবে যে কোনো লোকই হোক, কিন্তু আমার বেবি হবে না, সেটাই আমার কষ্ট। এর জন্য আমি যে কয়টা ফ্রেন্ড ছিল, বয়ফ্রেন্ড ছিল, দুইটা বয়ফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড অনেক ছিল, সেটার মধ্যে 2টা বয়ফ্রেন্ডকে আমি রিসিভ করেছি। আচ্ছা আচ্ছা, আর 2টা বয়ফ্রেন্ডের সবার সাথে কি আপনার ধরেন ওই যে বললেন যে মানে একজন মেয়ের থেকে আপনার সাথে যদি মানে যেটা আপনি মিন করতে চেয়েছেন সেক্স করতে গেলে বেশি ভালো লাগে? হ্যাঁ, আমার কাছে, কারণ আমি বুঝতে পেরেছি এক ফ্রেন্ড আমার সাথে যদি মিশতো সে কখনো আমাকে ছাড়তো না। আচ্ছা, মানে সে কখনো অন্য কোনো মেয়ের কাছে যেত না, বাট আমি ট্রাই করেও বুঝতাম যে না, আসলে যেত না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে এরকম কি আপনার একজন ফ্রেন্ড ছিল? একজন ফ্রেন্ড, অ্যাভেলেবেল ফ্রেন্ডরা ওদের সাথে আমি বন্ধুত্ব করতাম, যার সাথে ভালো লাগতো তার সাথে মিশতাম। তার সাথে সেক্স হতো? সেক্স বলতে আমার ওরকম না, অনেকই কম, মানে অনেকটা আমি জানতে চাচ্ছি মানে। হ্যাঁ বলেন। আচ্ছা, মানে তার সাথে যাদের সাথে আপনার ভালো, তবে আমি সেক্স ওয়ার্কার ছিলাম না, আই এম সো সরি। তারপর মানে কারোর সাথে রিলেশন হলে? হ্যাঁ, রিলেশন, বন্ধুদের সাথে এরকম হয়েছে 2-5টা, মনে করেন 8-10টা এরকম। হ্যাঁ, আচ্ছা, তারপরে তো যাদের সাথে মিশেছি কিনা তারা দেখছি আমাকে এখনো আমার ফ্রেন্ড আছে, আমাকে এখনো ছাড়েনি। আচ্ছা, তাহলে তখন বুঝতে পারছি যে না, আমি একটা অন্য মেয়েদের সাথে তুলনার ক্ষেত্রে থেকে আমার কাছ থেকে তারা অনেক হ্যাপি, এর জন্য আমাকে ছাড়ে না, এবং আমি যা চাই তাই পাই তাদের কাছ থেকে। তো এগুলা বাদ দিয়ে একদিন সেই গ্রামে গেলাম, সেই গ্রামে যেয়ে বাদ দিয়ে মানে গ্রামে গেলাম, গ্রামে গেলেন আপনি, তো এখন তো গ্রামের লোকজন তো আপনাকে চিনতে পারার কথা। হ্যাঁ, আমাকে দেখে চিনতে, আমার বোনকে মনে করছে, আমার বড় বোনকে বলে কে, শাহিনুর, আমার বোনের নাম হচ্ছে শাহিনুর। আচ্ছা আচ্ছা, আমি বলছি ভাইয়া, আমার বড় এক চাচাতো ভাই, বলছি তার নাম হচ্ছে জামাল, আমি বলছি ভাই আমি তো শাহিনুর না, আমি হচ্ছে শাহিনুরের বোন। আমি লজ্জায় বলতে পারিনি তখন তো গ্রামের মানুষ কেউই জানে না। আচ্ছা, হ্যাঁ,
তারপর বলার পরে আমি বলছি পরে বাড়িতে সবাই আসছে যে ওকে পরে বলে দিছে, মানুষের গ্রামের মানুষ তো কান হতে কান হয়ে যায়, আচ্ছা। কিন্তু আমাকে দেখে কেউ চিনতে পারেনি, আমার ফেস লগিং টুকিং সব কিছুই। মানে সবাই মনে করছে আপনার বড় 13 বোন বছর শাহিনুর। বয়সে যখন আমি আচ্ছা। 13 বছর বয়সে যখন বাড়িতে গেছি, একদম আচ্ছা আচ্ছা, তারপর? মেয়ে হয়ে অনেক অল্প বয়সে আমি জেন্ডার চেঞ্জ করেছি। আচ্ছা আচ্ছা, তখন মনে করেন আমার ছেলেদের দাড়ি মোছ হবে কি বুঝতে পারে যখন, আর আমার দাড়ি মোছ হওয়ার আগেই আমি বুঝতে পারি। সরি, দুঃখিত। যখন আমি মেট্রিক পাসটা করেছি তখন 12 না, আমার 14 কি, হ্যাঁ 15 বছর এরকম হবে আর কি। আমার বয়সটা এজটা মেলাতে পারিনি, কারণ আমার সব কিছু কাগজে আছে, তো এই জন্য আমি বুঝতে পারিনি আর কি, এই জন্য আমি সরি। আর হ্যাঁ, তারপর আমি অনেক অল্প বয়সী, মানে একটা ছেলে যখন দাড়ি মোছে রূপান্তরিত হয় এই হয়, আর সেই ক্ষেত্রে আমি সেই বয়সে আমি মেয়েতে রূপান্তরিত হয়েছি। হয়ে যখন জেন্ডার চেঞ্জ করে আমি বাড়িতে গেলাম, আমাকে কেউ চিনতে পারে না। আচ্ছা। কে বলে, আমার বোনকে বলে যে ও, তারপরে যখন জানতে পারছে ডাইরেক্ট আমাকে গ্রামে হিজড়া হিসাবে আমাকে কেউ বলেই না সবাই। হ্যাঁ, তারপর বাড়িতে যখন গেলাম তখন বলতেছে কি, দেখ অমুকের ছেলে মেয়ে হয়ে আসছে, একদম মেয়ে, আমরা দেখে আসছি। মহিলারা যারা বলছে তারা চেক করে দেখছে, আমরা চেক করে দেখছি, মানে একটা আমাদের চেয়েও সুন্দর সব কিছু, ও মেয়ে, আমরা চেক করে দেখছি ও ছেলে থেকে মেয়ে হয়েছে, এটা কীভাবে সম্ভব। অনেকে বলতেছে আল্লাহ, এটা কীভাবে সম্ভব, ও ছেলে ছিল ও মেয়ে হয়েছে, এটা কীভাবে সম্ভব, আর মেয়েদের মতো তো দেখতে ঠিক আছে, একটা মেয়ের চেয়েও সুন্দরও, এভাবে বলতেছে আমাকে। বলার পরে আমি তো অনেক সবার আদরের হয়ে গেলাম, সবাই আমাকে আদর করে, জানে, আমার চাচাতো ভাবিরা আশেপাশে সবাই আমাকে আদর করতো, কিন্তু আমার সৎ বোনরা আদর করতো না। আচ্ছা, এই ক্ষেত্রে পরে আমি ঢাকায় এসে যখন আমি জব করি। কোথায় জব নিয়েছেন, কিসে? আমি আপনার প্রথমে, সরি একটু জোরে বলবেন। আমি আপনার একটা বিউটি পার্লারে জব। আচ্ছা আচ্ছা, বিউটি পার্লারে জব নিয়েছেন, তারপর? বিউটি পার্লারে জব করতাম, তো করার পরে আমার এক বান্ধবী ছিল মেয়ে, তো ওর সাথে আর কি কাজ করতাম। আচ্ছা। কাজ করার পরে ভালো টাকা ইনকাম করতাম, আবার ওর সাথে আবার একটু ক্লাবেও যেতাম ওর সাথে, যেহেতু আমার জেন্টার চেঞ্জ, হ্যাঁ ক্লাবে যেতাম। তো যাই হোক গেল, তারপরে যাওয়ার সাথে তো বাড়িতে হয়েছে আমার এক ছেলের সাথে প্রেম বন্ধুত্ব। হ্যাঁ, বাড়ির না, আমার গ্রামে যাওয়া আসা করতাম, তো বন্ধুর সাথে প্রেম হয়েছে। তা আমি মনে করি আমি তো তৃতীয় লিঙ্গের মানুষ, যতই আমি জেন্ডার চেঞ্জ করে মেয়ে হই, আমার তো বাচ্চা হবে না, আমার তো বেবি হবে না, আমি যত সুন্দর বা একটা মেয়ের চেয়ে যাই হই না কেন, কিন্তু আমি তো বেবি হবে না। তারপর এটা চিন্তা করতে করতে না, ওই ছেলে আমাকে ভুলায়া ভালায় এমন রিলেশন করছে। আবার এখানে কথা আছে, ছেলের এক মামা আছে, সে হচ্ছে মামাতো ভাই, সে হচ্ছে কবিরাজি, মানে সে হুজুর, সে জিন তার সাথে আছে, সব বলতে পারে। তো সেই মাধ্যমে মামার সাথে সে অনেক ফ্রি। আর আমার বয়ফ্রেন্ডটা অনেক খারাপ ছিল, মানে মেয়েবাজ বলতে গেলে ছিল, এতটা মেয়েদের সাথে চলাফেরা করতো, মেলামেশা করতো, তার অল্প বয়স থেকে শুরু করে, এগুলো আমি জানতাম না। আচ্ছা, যা হোক, আমরা শুনবো এর পর্বে আপনার বাকি গল্পটা। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা শুনলেন তার জীবনে। আমার এটা একটু বলতে হবে যে হ্যাঁ, আমরা পরের পর্বতে আপনার এই গল্পটা শুনবো, আর একটা পর্ব আপনাকে নিয়ে করবো। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।